নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আম গুড় বানাবো, আর এই আম গুড়টা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। তো চলুন দেখে নিই কেমন করে এই আম গুড়টা বানাতে হয়। আম গুড় বানাবো সেই জন্য 2 কিলো আম নিয়েছি, কাঁচা আম নিয়েছি। এটাকে ধুয়ে মুছে একটু এতে জল নেই, নইলে কাপড় করে মুছে নেবেন যদি জল থাকে। এবার আমি এটাকে কেটে নেব, ছোট ছোট করে কেটে নেব। আমটাকে আমি কেটে নিয়েছি, একটা আমকে 8 পিস করেছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, 8 ভাগ করে কেটে নিয়েছি। কাটার পরে এবার এটাকে আমি কড়াইয়ে তেল দিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এটা আমি গুড় দিয়ে বানাবো। 2 কিলো আম নিয়েছি, 2 কিলো গুড় নিয়েছি, আর একটু শুকনো মশলার জন্য নিয়েছি এই চামচের আমি 5 চামচ জিরে নিয়েছি, আর 6টা শুকনো লঙ্কা নিয়েছি, ঝাল আপনারা পছন্দ মতন দেবেন, আর এলাচ 4টে নিয়েছি। এগুলো দিয়ে আমি আম গুড়টা বানিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, আগে আমি শুকনো মশলাটা একটু ভেজে নেব। জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেব। কড়াইটা একটু গরম হওয়ার পরে দিলে বেশিক্ষণ লাগবে না, 2-3 মিনিটেই তার গন্ধটা বেরোলেই হয়ে যাবে। জিরেটা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা আমগুড়ের মধ্যে ছড়িয়ে দিলে আমগুড়ের টেস্ট বেড়ে যায়, আর খেতেও খুব সুন্দর লাগে আমগুড়টা। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে মশলাটা ভেজে নেব। আর একটা অন্য কড়াই আমি বসিয়ে দিচ্ছি আমগুড় বানানোর জন্য। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এতে 3 চামচ তেল দিয়েছি, বড় চামচে 3 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমটা এর মধ্যে আমি দিয়ে দেব। আমটা আমি একটু ভেজে ভেজে নেব। তেলের মধ্যে একটু নেড়ে নিল। এবার আমি গুড়টা দিয়ে দেব, হাফ হাফ করে দেবো। আমি 2 কিলো গুড় নিয়েছি, আমি এবার গুড়টা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটার দিকে ফুটুক, আমি এর মধ্যে জিরে ভাজা আর শুকনো লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম ওটা আমি একটু গুঁড়িয়ে নিচ্ছি। এটা নামানোর পরে লাস্টে আমি ছড়িয়ে দেব। এবং ফুটতে শুরু করে দিয়েছে, ধীরে ধীরে হলে এটা টাইম নিয়ে যেমন হবে, আর আমের ভিতরে গুড়টাও ভালো করে ঢুকবে, তাহলে আম গুড়টা খেতে আরও সুন্দর হবে। গ্যাস বাড়িয়ে দিয়ে টপ করে করে নিলে হবে না, ধীরে ধীরে করলে আলাদা একটা আম গুড়ের টেস্ট লাগবে। ফুটে গেছে, এবার গ্যাসটাকে আমি কমিয়ে দেবো একটু। আমি এতে কিন্তু একদম জল ব্যবহার করিনি, গ্যাসটা আমি কমিয়ে দিচ্ছি। গুড়টা একটু আর একটু ঘন হতে দেব, এখনো জল জল আছে, একটু টাইট হবে। একদম সহজেই আম গুড়টা বানানো যায়, কোনো ঝামেলা নেই, কিছু নেই। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। আর আমি 5 মিনিটের মতো এটাকে রান্না করতে দেবো। রান্না 5 মিনিট হয়ে গেলে আমি মশলাটাকে ছড়িয়ে নামিয়ে দেব। আর ঠান্ডা করে নিয়ে কাঁচের শিশি হোক প্লাস্টিকের জার হোক ভালো করে ধুয়ে রোদ্দুরে শুকনো করার পরে ভরে নিতে হবে। দিয়ে চামচে করে বের করলে এই আমগুড় নষ্ট হবে না, 1 বছর পর্যন্ত আপনারা রেখে খেতে পারেন। অবশ্যই গুড়টা আপনারা যেমন পছন্দ করেন দেবেন, আমি আগের থেকে বলছি। 1 কিলোতে 800 করে চিনি দিলেই চলবে। এবার আমটা কেমন টক মিষ্টি তার উপরে নির্ভর করে। এবার কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন, আর একটু ঘন হতে দেবে। এবার ঠান্ডা হলে আরও টাইট হয়ে যাবে। এমনিতে আমগুলো দেখুন নরম হয়ে গেছে। আর ঠান্ডা হওয়ার পরে যে মনে হয় যে না আর একটু টাইট করলে ভালো, তাহলে গ্যাসটা বসিয়ে দিতে পারেন, কিছু অসুবিধে হবে না। এবার আমি ভেজে রাখা মশলাটা ছড়িয়ে দিচ্ছি, আমি পুরোটা দিয়ে দিচ্ছি। আর 4টে এলাচ নিয়েছিলাম, ওই এলাচটার এর মধ্যে দিয়ে গুঁড়িয়ে নিয়েছি। এলাচের একটা গন্ধ ভালো লাগবে, মশলাটা ছড়ালে টেস্টও ভালো হবে। আমি ছোট চামচে 4-5 চামচ জিরে নিয়েছিলাম, পুরো মশলাটা দিয়ে দিলাম। মশলাটাও আপনারা পরিমাণ মতো দেবেন, যেমন আম নেবেন সেই হিসাবে দেবেন। দেখুন নামানোর পরে এখনই টাইট টাইট হয়ে গেছে। আর এটা ঠান্ডা করে জারে ভরতে হবে, ঠান্ডা করলে আরও টাইট হয়ে যাবে। আম গুড়টা তৈরি হয়ে গেছে, পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা জারের মধ্যে ভরে নেব। আমি একটা প্লাস্টিকের জার নিয়েছি, কাঁচের জার হলে ভালো হয়, প্লাস্টিকের হলেও কোনো অসুবিধে হবে না। এবার আমি এটা চামচে করে ভরে নিচ্ছি।
শুকনো কাপড় করে এরকম বাইরে যদি লেগে থাকে শুকনো কাপড় করে মুছে নিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলেই হবে। তৈরি হয়ে গেল আমার আমগুড়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।